পেছন দিয়ে কে কথা বলে এখানে, সেইরকমই একটা কোনো মানুষ বলছিল যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ক্লিক বেট দেয় না, ব্লগাররাই দেয়। আজকে টিনাকে নিয়ে করা ভিডিওটা ক্লিক বেট হচ্ছে, দাদার ভয়ে টিনা শপিং দেখাতে পারেনি। এই কথাটার সঙ্গে ভিডিওটার কোনো মিল নেই। ভিডিওর মধ্যে কোনো দিন কোনো কিছুই এমন ও দেখাতে পারলো না যেখানে এই জিনিসটা আছে, দাদার ভয়ে টিনা শপিং দেখাতে পারলো না। এটা ক্লিক বেট। 41,000-এর ভিডিওতে যদি 3,000 5,000 ভিউ হয় তো এরকম অবস্থা হয়। কারণ আমি তো আমাকে আবার বলতে এসো না, কারণ আমি তো নিজেকে কন্ট্রোল কুইন বলে দাবি করছি না। তো যাই হোক, টিনার প্রতি প্রচণ্ড হিংসে। 3 মাসে 3টে ফ্ল্যাট যারা চেঞ্জ করে, এরম কেউ করে নাকি? পরিবার পারে না, যার যোগ্যতা আছে সে করে। ফ্ল্যাট চেঞ্জ করাটা এর মতো মূর্খ মেয়ে ছেলের কাছে বিশাল জিনিস। ফ্ল্যাট চেঞ্জ করাটা প্রয়োজনের ব্যাপার, প্রয়োজনের। আমরা সারা জীবনে যে কত ফ্ল্যাট চেঞ্জ করেছি তার কোনো ইয়ত্তা নেই, বুঝতে পারছো? এই মহিলার কাছে ফ্ল্যাট একটা বিরাট জিনিস, যেন সেই স্বর্গের চাঁদ পাওয়া। অত বড় একটা মানে ভালো বাড়ি পেয়েছে, ভালো স্বামী, ভালো শ্বশুর শাশুড়ি পেয়েছে, বুঝতে পারছো? কিন্তু এই মহিলার মনে শান্তি নেই। ঠিক টিনা যখন ওই কিনেছিল, ওটাকে কি বলে, আইফোন, ঠিক এইরকম হিংসে করে চিবির চিবির করছিল। 2 মাস পরে মানে ক্লাউড মানে লোকের পয়সায় যখন, কারণ ওর পয়সা তো জল গরম হয় না, আইফোন কেনার অকার তো নেই, বুঝতে পারছো? ওর নিজেই বলেছে আমার বর 10,000 পায়, তো বরের মাইনের থেকে বেশি টাকা পর চলে পড়ে, মানে লোকের পয়সা। কন্ট্রোভার্সি করে এত টাকা হয় না, বুঝতে পারছো? আমাদের থেকে হয়তো অনেক বেশি হয়, কিন্তু তাহলেও এত বেশি হয় না। টিনা লেভেলের তো আর হয় না, ওর সে যোগ্যতাও নেই। তো যাই হোক, টিনা দাদার ভয়ে টিনা শপিং দেখালো না, আর পয়সাটা টিনা দাদাকে ভয় পেতে যাবে কেন? মূর্খ মেয়ে ছেলে ক্লিক বেট দিয়েছে, অথচ মিথ্যে কথা বললো সেদিন যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ক্লিক বেট দেয় না। প্রত্যেকে ক্লিক বেট দেয়। ক্লিক বেট মানে হচ্ছে দর্শক আকর্ষণ করার একটা উপায়। প্রত্যেকে এখানে দেখো, আমরা যেটা কথা বলছি সেটাই আমাদের প্রোডাক্ট, আমরা বেচতে এসছি, আমরা নিজেদের মাল বা প্রোডাক্ট বেচতে এসছি। এবার কেউ ক্রিয়েটিভিটি বেচতে এসছে, কেউ মনের নোংরামও বেচতে এসছে, কেউ ভেতর থেকে তথ্য নিয়ে এই মাতালটার মতো ভেতরের কথা বেচতে এসছে, বুঝতে পারছো? আর কেউ কোনো ভিডিও, আমার মতো যারা ভিডিও করে তারা ভিডিও দেখে নিজের অ্যানালিসিস এবং ছোট্টখাট্ট অনুমান বেসড কিছু কথা বেচতে এসছি। আমরা আমাদের প্রোডাক্ট বেচতে এসছি। এবার প্রোডাক্টটা অ্যাট্রাকটিভ করার চেষ্টা আমরা প্রত্যেকে করি, সুতরাং সেটা যদি নির্বিষ ক্লিক বেট হয়, হতেই পারে, তাতে কোনো ক্ষতি নেই। এ আজকে বললো দাদার ভয়ে টিনা শপিং দেখালো না, মানে পুরোপুরি এরা মিথ্যে কথা। এবং এর ভিডিও থেকে এ কত বড় মিথ্যেবাদী দুটো প্রমাণ এক্ষুনি দিচ্ছি। আগের ভিডিওটা যেখানে চোখের জল বেচতে এসেছিল এবং কেউ মানে ফিরেও দেখলো না, কেউ হেঁচে কেসেও পাত্তা দিল না, সেই ভিডিওতে বললো যে 2 মাসের ভাড়া 14,000 টাকা, মারিয়াদের কথা বলছি। অথচ একটা ভিডিওতে বলেছে মারিয়া 7,000 টাকা ভাড়া দেয়, ও দিতে পারবে, তোমাদের মনে হচ্ছে মারিয়ার অকাত আছে? অথচ ও জানে মারিয়ার ভাড়া হচ্ছে 7,000 টাকা, বুঝতে পারছো? আর একটা মিথ্যে কথা, যেটা একটা কি পয়েন্ট তোমাদের তুলে ধরি। আজকে বলছেন মন্দির আর মনের কাছাকাছি পৌঁছে যাবার জন্য মারিয়া কান ভাঙাচি দিয়েছে, ব্লা 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 ব্লা। তার মানে এর বক্তব্যটা হচ্ছে, যেটা আমরা ধরেছিলাম, আমরা 1000টা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রত্যেকেই ধরেছিলাম, এর বক্তব্যটা হচ্ছে ও মন্দিরাকে কবজা করে থাকবে, মন্দিরাকে ইউজ করবে, মানে আপদে বিপদে মন্দিরার পেছনে বাঁশ দেবে। মন্দিরার মেয়েকে লিপস্টিক পরলে কিরম দেখতে লাগে, লাইভে শুনেছিলে না? ওই ওদিক থেকে, ওদের তরফ থেকে যে লাইভটা হয়, সেই লাইভে শোনোনি? এইভাবে বলবে, অথচ মন্দিরার সঙ্গে সে ভালো সম্পর্ক বজায় রাখবে। এইটাই হচ্ছে এর স্বার্থপরতা। বলেছি, বেশ করেছি, আমার রাগ হয়েছিল তাই বলেছি, বুঝতে পারছো? এইটাই হচ্ছে স্বার্থপরতা, নিজেকে ছাড়া কিচ্ছু জানে না। তার জায়গায় বলছে মন্দিরার মনের কাছাকাছি পৌঁছবার জন্য এই কাজটা করছে মারিয়া। তার মানে ব্যাপারটা ওইটাই, মারিয়া মন্দিরার কাছাকাছি যাতে না পৌঁছতে পারে সেই চেষ্টা এ করছিল। এবং মারিয়া যখন মন্দিরার খুব কাছাকাছি হয়ে গেছিল, তখন এই মারিয়ার সঙ্গে মিশতে শুরু করে, মন্দিরাকে জেলাস ফিল করানোর জন্য। প্লাস মারিয়ার সঙ্গে মিশলে মারিয়ার বেশ কিছু ভেতরের তথ্য ওর কাছে আসবে। এই যে আজকে পম্পম ওর কাছে টাকা চাইছে, এই যে আজকে পম্পম ফটফট করে টাকা চাইছে, সেই গ্রাউন্ডটা, সেই ধরনের সম্পর্কের জোর কিন্তু এ দিয়েছে। তোমরা একটা জিনিস বলো, যার তার কাছে আমরা টাকা চাইতে পারবো? আমি তো বোধহয় কারোর কাছেই চাইতে পারবো না, বুঝতে পারছো? তোমাদের আশীর্বাদে, জগন্নাথের আশীর্বাদে প্রয়োজন হয়নি এবং পারবো না। কিন্তু যাদের টাকা চাওয়া অভ্যেস আছে তাদেরও একটা গ্রাউন্ড আছে। দেখো এখানে 3টে প্রাণী, এ নিজেকে ওদের দলে ঢোকাতে গেছিল, সিং ভেঙে বাছর হতে গেছিল, কিন্তু সে যোগ্যতা নেই। মারিয়া বলো, মন্দিরা বলো, ব্লগ করতে গেলে জি তোর মেহনত করে, মন্দিরা যথেষ্ট মেহনত করে, ক্লিক বেট খেলে, কন্ট্রোভার্সি দেয়, সব করে, কিন্তু ও কাজ দেখায়। মারিয়াও তাই, এ কিন্তু কোনো কাজ দেখায় না, কাজ করলে তো দেখাবে।
এর সবসময় একটা নোংরামো করে ক্লিক বেট দেওয়ার ইচ্ছে করছে, সব ভেঙে চুরে একাকার করে দিই, এর সংসার করার ইচ্ছেই নেই। এইবার টিনাকে কোনো মতেই ও সেই টিনার গায়ে যে পুরুষজনিত অপবাদ লেগেছে সেই জায়গাটা থেকে বেরোতে দেবে না। এর মতলবটা বুঝতে পারছো? গুপ্তি যেমন একদল দর্শক তৈরি করছে টিনার মাকে নোংরা করার জন্য। এই দেখো অলিখেশ না অখিলেশ না অকলেশ কি একটা মান্না না কি একটা বলে একটা টাইটেল আছে, প্রত্যেক দিন টিনার মার ভিডিওতে যাচ্ছে তাই ফালতু কথা লিখে যাচ্ছে। সুপর্ণা আজকে গিয়ে সুপর্ণার পেখম আইডি থেকে সুপর্ণা প্রোটেস্ট করেছে বলে বলছে যে বাচ্চার বাবা ছেলে মানুষ করছে, এসে পরকিয়া করেনি, মা মেয়ে মিলে পরকিয়া করছে। তা টিনার মা পরকিয়া করছে প্রমাণ এই মেয়ে ছেলেটার কাছে আছে। তো এর নাম হচ্ছে শর্মিলা, এর নাম শর্মিলা নয়, ছত্তিশগড়ের শর্মিলা। যার শরম হায়া থাকতো সে পরে কমেন্ট বক্সে তো এরকম নোংরামো করতে আসতো না। একদল দর্শককে গুপ্তি বলে 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 তৈরি করছে। ও কাউকে বলে ভাইজি, কাউকে বলে লালা ঝরছে, কাউকে বলে অমুকের বউ। বুঝতে পারছেন? ও মানুষটাই নোংরা, ও দৃষ্টিটাই বুড়ো বয়সেও নোংরা। তো ও ওই নোংরামো করে কন্ট্রোভার্সি করে। কন্ট্রোভার্সি করা মানে কিন্তু নোংরামো নয়, কন্ট্রোভার্সি করা নোংরামো নয়। যেটা দেখবো সেটা বলবো, যেখানে অবাক লাগবে সেখানে বলবো। দেখো বেচারামকে কোনো রকম মেয়ের সঙ্গে জড়িয়ে কোনো রকম কথা ওঠেইনি। যখন বেচারাম নিজে কন্ট্রোভার্সি দিতে শুরু করলো তখন থেকে, তার আগে থেকে হয়নি। একটা জিনিস দেখো, ওই যে তথ্যটা যেটা এই মাতাল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলে ওটা আমার কাছেও আছে, এবং কে দিয়েছে তোমরা জানো, নামটা করছি না। আজকে এই যে মাতাল কন্ট্রোভার্সি ক্রিয়েটার টিনার সম্বন্ধে যেগুলো বলছে এগুলো টিনার কথা নয়, ওর সেই প্রিয় বন্ধুটি দিয়েছে। বুঝতে পারছো তথ্যগুলো? যে টিনার দাদার বিয়ের সময় কি জিনিসপত্র নিয়ে যাচ্ছিল ওটা টিনার দাদা, ওটা টিনা কিনে দিয়েছে। টিনা কিনে দিয়েছে তো ওর কি? টিনা কিনে দিয়েছে ওর কি? টিনার ভালো চাই বলে ও বলছে। ও সবাইকে গালমন্দ করার পর বলবে ভালো চাই। মানে মারিয়া ওর কাছ থেকে টাকা চেয়েছে, ও সেই গ্রাউন্ডটা করে রেখেছে, কারণ ও জানে যে মারিয়া আমার কাছ থেকে টাকা চাইবে এবং এই টাকা চেয়েছে কথাটা আমি বেচবো পরে। কই এই যে তিনজনকে নিয়ে খিচুড়ি পাচ্ছে, মারিয়া, মন্দিরা এবং এই মেয়ে ছেলেটা, কই মন্দিরার কাছে তো চাইছে না মারিয়া তো অন্য অনেক পরিচিতি আছে দর্শকদের, এদের মাঝখানে অনেক দর্শকও ঢুকে যায়। এই যে এত ভেতরের খবর জোগাড় কি করে করে? এর মানে এ ভাগনাকে তো নিজেই দেখালো, এর হুল আছে, এর বৌদিবাজ আছে। আমরা কেউ কিন্তু এই সম্বন্ধে বলি না, পাচ্ছেন ভুলে যাই ভাগনার কথাটা। ওই জন্য ফ্ল্যাট থেকে যেই বাড়ি এলো ভাগনাকে দেখিয়ে ভাগনাকে নিয়ে আমার সম্বন্ধে কি বলছে, কোনো মানুষ এই কথাগুলো উচ্চারণ করতে পারে না। লোকে চায় দর্শকরা ভুলে যাক এরকম কোনো কথা থাকলেও, কিন্তু এর কাছে এতটা অর্থ পিশাচ, অর্থ গীতনো মানুষ। একটা জায়গায় বলেছিল যে লোকে যে যাই বলে বলো, মিথ্যে হোক সত্যি হোক, মারিয়া ব্লগটা ভিডিওতে কথাগুলো বলে ভিউটা তো তুলে নিল, টাকাটা তো কামিয়ে নিল, ওইটাই ওর পয়েন্ট অফ ভিউ। এখানে বলছে মন্দির আর মনের কাছাকাছি পৌঁছানো, ওইটাই এখানে ওর পয়েন্ট অফ ভিউ। ও মারিয়ার সঙ্গে দোস্তি করেছিল, মারিয়াকে সেই গ্রাউন্ডটা দিয়েছিল, বন্টু করে মদ গিলিয়ে বমি করিয়েছিল। গ্রাউন্ডটা দিয়েছিল যাতে পম্পম ওর কাছ থেকে টাকা চাইতে পারে। পম্পম কিন্তু 2 ঘন্টার মধ্যে টাকা ফেরত দেবে বলেছে, দিয়েছে ফেরত। কিন্তু এই তথ্যগুলো রাখবে বলে ও বন্ধুত্ব করেছিল, প্লাস মন্দিরাকে জেলাস করতে হবে। মারিয়া মন্দিরার মধ্যে যদি ভাঙানোর ধরা না যায়, বুঝতে পারছো, মারিয়ার থেকে কিছু তথ্য পাওয়া যায় এবং মারিয়ার তথ্য জোগাড় করে তাকে বেচা যায়। এই জিনিসটা কি মারিয়ার পম্পম বুঝতে পারিনি? পম্পম একটু বেশি তুখর বলে পম্পমের উপর নজর, কারো সংসার করবে সেই জিনিসটা পছন্দ করে না। মারিয়াকে বলতে শুরু করেছে তোর হাজবেন্ডটা সুবিধের নয়, তুই পস্তাবি। আজকে টিনাকে বলছে তুই পস্তাবি। 3 মাসের মধ্যেও ফ্ল্যাট চেঞ্জ করে নিলে, পরিবার করে না। এটা কোনো মানে স্থিতধী মানুষ করে? এটা কোনো বুদ্ধিমান মানুষ করে? আমি ভালো চাই বলে বলছি, তোর ভালো চাইতে হবে না ভাই, তার ভালো সে নিজে বোঝে। তুই যে কত ভালো চাস সেদিন টিনা মুখে লাথি মেরে বুঝিয়ে দিয়েছে যে বরের টাকায় তো জল গরম হচ্ছে না। তুই যে কত ভালো চাস সেটা টিনা তৃতীয়বার বিয়ে করে এসছে বলে প্রমাণ করে দিয়েছিস। বুঝতে পারছিস? আচ্ছা, এখানে বলছে টিনার কপালে কি সাচ্চা মানুষ কোনোদিন আসবে? ওর একটা বিয়ে আছে, একটা বাচ্চা আছে, প্লাস ওর আমার একটা কেলোর কীর্তি আছে। ওর কাছে কি সাচ্চা মানুষ আসবে? কি হিংসে দেখো, সাচ্চা মানুষ আসতেও পারে। কারণ এই যে একটা ওইরম বিয়ে যেখানে শাশুড়ি বিছানা ছাড়ে না, রাতের বিছানা সারা দিনও ছাড়ে না, খাওয়ার সময় 24 ঘন্টা গায়ে এটুলি হয়ে থাকতো, আমরা ব্লগে দেখেছি। হাজবেন্ড হাড়কিপ্টে এবং বাকি জিনিসগুলো তোমরা সব জানো। 1-1.5 বছর ধরে এইরকম মাতালি গায়ে এটুলি হয়ে লেগে প্রথমে পজিটিভ করে খেলো, এখন নেগেটিভ করে খাচ্ছে। বৌদিবাজ সমস্ত টাকা মেরেছে, যা করেছে। আমি আর পুরোনো কাসুন্দি ঘাটছি না, ওটা পঞ্চমীর দিন, ওটার নাম করতে চাই না, কিন্তু সব তোমাদের সামনে। তারপরেও নজর না লাগে মেয়েটা সার্ভাইভ করছে, মানে ভগবানের আশীর্বাদ ওর উপর আছে এবং ওর খুব ভালো একটা জীবনসাথী পাবে। ও বলতে চাইছে তৃতীয় জীবনসাথীটাও ওই বৌদিবাজের মতোই হবে, এবং ওর আরেকটা ইচ্ছে হচ্ছে ও এইখানে থেকে যাক, যাতে ও বৌদিবাজের কবজায় থাকতে পারে। বুঝতে পারছো আসল তথ্যটা? বৌদিবাজের হয়ে খেলছে এখন। আমি ভালো চাই বলে বলছি, তোর ভালো চাইতে হবে না ভাই, তার ভালো মন্দটা সে নিজে বোঝে। তার বাবা মা ওর টাকা চুষছে সেটা সে বুঝবে। টিনার টাকা শ্বশুর শাশুড়ি চুষতো, তার বদলে মা বাপ চুষছে, তো শ্বশুর শাশুড়ি চোষার থেকে মা বাপ চোষা তো ভালো।
তাই না? স্বামীতে চুস্ত, শ্বশুর শাশুড়ি চুস্ত, টিনার টাকা তো টিনার কপালে কোনোদিন জোটেনি, বরঞ্চ এখানে মা বাপ চোষার পরেও, দাদাকে দেবার পরে ওর হাতে কিছু আছে, ও কোয়ালিটি আইসক্রিম খেতে পারে, ও কাউকে দিয়ে বুক ফুলিয়ে বলতে পারে আমি দিয়েছি, পুক্কুকে ও দিতে পারে। ভাবো তো আজকে শ্বশুর শাশুড়ি পাল্লায় পড়ে থাকলে পুক্কুকেও একটা জিন্স আর টি শার্ট দিতে পারতো, ওর তো মন করে দেবার জন্যে। পুক্কু খুশি আজ কতবার বলছে, ওর তো মন করে দেবার জন্য। আচ্ছা, টিনা একটা জায়গায় বলছে যেখানে ওই খুব সুন্দর আজকে প্রমোশনে ভিডিও করেছে, স্টোরি বেসড, খুব ভালো লেগেছে, অসাম, মেয়েটা এক্সেল করছে। এই নোংরাটা ওর পাশ থেকে চলে গেছে, তো এই নোংরাটার সঙ্গে বেঁধে দেবার জন্যই কিন্তু আমি ভালো চাই বলে ক্ষতি করতে আসছে। ফ্ল্যাট 3 ফ্ল্যাট চেঞ্জ করলো, এরম ফ্ল্যাট কেউ চেঞ্জ করে? আর কেউ 12 বছর সংসার করার পর ফ্ল্যাটে যায় এবং সেই ফ্ল্যাটে 2 মাস থেকে আবার বাড়িতে ফিরে আসে। এর বাড়ি না ওই লজ, একে বেরোতেও দিচ্ছে, ঢুকতেও দিচ্ছে, রেজিস্টারে সই করে যায় নাকি? কোনো বিবাহিত মেয়ের বাড়িতে এরকম হয়? যখন খুশি বেরিয়ে গেলাম শ্বশুর বাড়ি থেকে, যখন খুশি ফিরে এলাম। তা এই যদি 12 বছর সংসার করার পর ফ্ল্যাটে গিয়ে উঠতে পারে পড়াশোনা পড়ে, তাহলে টিনার জীবনে জিনিসগুলো ঘটিত হয়েছে। প্রথম ফ্ল্যাটটা চেঞ্জ করেনি ও বাড়িওয়ালা, প্রথম ফ্ল্যাটটা আমার মনে পড়ছে না কেন চেঞ্জ হলো। দ্বিতীয় ফ্ল্যাটটা ওকে বৌদি বা চেঞ্জ করতে বাধ্য করলো, সবই জানে, তবু 3টে ফ্ল্যাট কেউ চেঞ্জ করে, ওর বড় হিংসে হচ্ছে। ঠিক টিনা যখন ওই আইফোনটা কিনেছিল তখন এইভাবে বলেছিল, ও যদি ধীরে সুস্থে ভেবে চিন্তে করতো, মানে বৌদি বাজের চক্করে আরও থাকতো, আরও মেন্টালি ট্রমায় পড়তো, আরও বেশ মোটা হয়ে যেত, মানে মানসিক ট্রমাতে আরও মোটা হয়ে যেত, ওর সর্বনাশ হয়ে যেত, ওর একদম ব্লগিংটা শেষ হয়ে যেত, তখন এর খুব ভালো লাগতো। টিনা এই যে এদের হাত ছেড়ে দিল্লিতে চলে গেছে, দেখো দিল্লিতে গেছে মানে ওর ব্লগিংটাও তো চেঞ্জ হচ্ছে, ওই বাড়িতেও কি ব্লগ দেখাবে। হ্যাঁ, টিনা তার দাদা বৌদির জন্যে, দাদার জন্য নয়, দেখায়নি এখনো, বৌদি এবং মায়ের জন্য কবে কি কিনেছে সেটা দেখায়নি, সেটা ব্লগারের ইচ্ছে। ও তো ফ্ল্যাটে কিছুই দেখায়নি এবং কমেন্টে লিখছে দূর পাগল, আমি তো ফ্ল্যাটে কিছুই দেখাইনি। ও যখন ব্লগার সাজবে, ও যখন মুখে চওড়া লিপস্টিক দিয়ে কেন্নর মতো লিকলিক করে কি সাজবে সে দর্শকরা জুতিয়ে বলে দেয়, তখন ওর হাবভাব একরকম। ও যখন ব্লগার সাজবে, ও নিজের মর্জির মালিক, কিচ্ছু দেখাবে না, বসে বসে ওখানে দেখাতে পারবে না, তো সব তো মিথ্যে, সেখানে বসে বসে বকবক করবে, বুঝতে পারছো? পরে বলবে বেশ করেছি দেখানি, আর দূর পাগল, সবাইকে পাগল ছাগল, দর্শকদের অপমান করে কথা, টিনার পজিটিভ দর্শকদের অপমান করে কথা, আমাকে মৃত্যুর অভিশাপ, শিল্পীর মেয়েদের নিয়ে ওই রকম ওই ধরনের একটা অভিশাপ, যে বাবা সন্তানের অন্ত্যেষ্টি করেছিল। মাগো, আর নিজের সন্তান চাহিদা কত সেটা তোমরা বুঝতে পারছো। টুকটাকের জন্য সন্তান কামনায় গেল, ওর মানে গড়ের একটা চাটা সৈন্য মজুমদার সে পর্যন্ত বলছে যে আমাদের বললে যে টুকটাকের ভয়ে সন্তান কামনায় যাচ্ছি, সন্তান কামনা শক্তি থাকলে ও তো টিকে থাকতো অন্তত 6 মাস, ও চলে এলো কেন? কারণ ও দেখছে যে ব্লগটা উঠছে না, ব্লগ তোলার ওর ক্ষমতা নেই, কোনো চমক দিতে পারছে না। এখানে তবু বরের হাঁটাহাঁটি, তারপরে ওই কেউ একটা দিদি এসে বাসন মাজানো, মানে অন্য লোকের মেহনত বেঁচে তবু একটা দুটো কন্টেন্ট দিতে পারে, ব্লগে বসে তো বড় করা ছাড়া কিছু ছিল না। প্লাস তোমার ইলেকট্রিক বিল, এসি বিল, বুঝতে পারছো, ফ্ল্যাটের ভাড়া, এগুলো এক্সট্রা যাচ্ছিল, মানে ভাড়ে মা ভবানী হয়ে যাচ্ছিল। সেই রেটে ব্লগটা উঠলেও না, মন্দিরা মারিয়ার সঙ্গে টিনার সঙ্গে এক লেভেলে বসাও হলো না। তো যাই হোক, আর মন্দিরা মারিয়া ওকে কোনো জিনিসের নেমন্তন্ন করলো না, বাজেট কম আছে বলে। পরে একটু ওরা জানে যে কন্টেন্টের ভোকা, এর স্বামী পর্যন্ত এর কন্টেন্ট, বুঝতে পারছো? পরে ও মুখে 2 ঘাল লাথি মারেও যদি একে ফোন করে, ঠিক চারটে লিকলিক করতে করতে, জিভ লক করতে করতে এসে ফোন তুলবে। তো যাই হোক, টিনাকে আজকে বলছে যে ওর কপালে কি ভালো লোক জুটবে, ওর কপালে এই ধরনেরই জুটবে, মানে এই স্বার্থান্বেষী ওর স্বামী এবং বৌদিবাজের মতো। দেখো, কপাল তো বলা যায় না কি আছে, কারণ টিনা যখন 18 বছরের মেয়ে ছিল, ছোট্ট মতো একটা মেয়ে, তখন ওর কপালে ওই পিট জুটেছিল, চোখ পিট জুটেছিল। চোখ পিটের আজকে 8 দিন পরে ওর মনে পড়েছে জুবিন গর্জ, এতদিন পরে ওর গর্জ হয়েছে জুবিন গর্জ বলে কেউ একজন আছে, 8 দিন পরে মারা যাবার 8 দিন পরে খেয়াল হয়েছে তাকে পুরো ভারতবর্ষ মিস করছে, তাকে আমরা হারিয়েছি। চাকুম চোখ পিটের কি দুঃখ তাকে হারিয়ে। নিজের দিদির সঙ্গে মুলাকাত হয় না তার একবার, মনে হয় না। তার বাচ্চাটাকে মা হারা করলো ওই পাঁচিল করবে বলে, সেটা ওর মনে হয় না। কোথাকার কে জুবিন জর্জ, তার জন্য এর বুকটা ফেটে একবারে মানে ফুটিপাড়া হয়ে যাচ্ছে। এটা হয়তো কে বুদ্ধি দিয়েছে যে জুবিন জর্জকে নিয়ে কিছু বলো, একটা সোশ্যাল মিডিয়ায় বলতে আসছে, মুখ নাড়তে আসছে, সে একবার দেখে নেবে না যে জুবিন গর্গ না জুবিন গর্জ? এর আগেও জনগণ মন গাইবার পদ্ধতিটা পর্যন্ত দেখে নেয়নি, ওটা বসে গাইতে নেই, এটা কিন্তু গুপ্তি চোখে আঙুল দেখাতে এসে ওই যে বলে না আমরা দোষ ধরতে গিয়ে হেটার হয়েছি, একেবারে দোগলা ডুপ্লিকেট বুড়ি একটা। এই দোষটা কিন্তু সে দেখায়নি, বসে বসে যে ন্যাশনাল অ্যান্থেম গাইতে নেই সেটা বলেনি। কিন্তু তারপরে ওর ছেলে যখন বাথরুমে গিয়ে ওইরকম বাচ্চাটা মনের সুখে গাইছে, সেটা যখন পোস্ট করলো তখন বলতে বেশ করেছি, আমি একটা না ছোটো ভুল করেছি, তোমরা যাও গিয়ে টেররিস্ট ধরো। তাই জুবিন জর্জ কিরাম সোশ্যাল ইনফ্লুয়েন্সার, বুঝতে পারছো? এই নাম 2-4টে থাকলে না সোসাইটির একদম 13টা বেজে যাবে, সোসাইটির একদম 13টা বেজে যাবে। আর ওই 13টাতে চাটছে যুক্তি বুড়ি, ওই জুবিন জর্জের যুক্তি বুড়ি ছেটে একবারে জুতো পালিশ করে দিচ্ছে, মানে সোসাইটির 13টা বাজিয়ে দিচ্ছে এই যুক্তি আর জুবিন জর্জ নিয়ে।
বলা সোশ্যাল ইনফ্লুয়েন্সারটা। তো যাই হোক, সোসাইটির মানে ওয়াইটি নোংরা করে ফেলে দিচ্ছে এই যুক্তি আর ওই যুক্তির ওই মানে ওই এরা কিচ্ছু জানে না, মূর্খ। যুক্তি নাকি আজকে তো কুসংস্কার প্রমোট করেছে, যাকে বাদ দাও। এইখানে একটা জিনিস দেখো, আজকে টিনার কপালে কে জুটবে ও আগে থেকে ভবিষ্যৎবাণী করে দিল। তুই নিজে সুখী হয় না রে, তোর নিজের মনে সুখ নেই, এর পেছনে কাটি ওর পেছনে কাটি। পুরো ভিডিওটাতে ব্লগ দেখে কন্ট্রোভার্সি করার যোগ্যতা নেই, কারণ ভিডিও দেখেই না। ওকে বৌদিবার যে কথাগুলো বলেছে সেইগুলো বলতে এসছে। ও টিনা এই কথাগুলো বলেইনি, কিন্তু আমি জানি। তুই কি করে জানলি? প্রমাণ দিয়ে কি করে জানলি? তুই জানিস বললেই তো আমরা মানবো না। হ্যাঁ, ওগুলো পাগলের প্রলাপ মদ খেয়ে তো ভাটবো কি সেরকম বকেছি, সেটা মেনে নিতে। দর্শকরা বলবে কিছুক্ষণ, মানে তুই বলবি, দর্শকরা শুনবে, আনন্দ পাবে, তুই কিছু পয়সা পাবি। তোর মানে তোর বাড়িতে তো জল গরম করে দেবার লোক নেই, তো জলটা গরম হয়ে যাবে। শীতকাল আসছে, ধোয়া টোয়ার জন্য লাগবে, বিয়ে ওয়াশের ইউজ করতে গেলে জল লাগে, তো জলটা গরম হয়ে যাবে। এই অবধি, নাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে তোর কোনো যোগ্যতা নেই। ভেতরের খবর ওই কোনো একটা বাজ বলে গেছে, বুঝতে পারছো? কোনো একটা মেয়ে বাজ বলে গেছে, বৌদিবাজ, সেইগুলো বলছে। টিনার দাদা শ্বশুরবাড়ি গেছিল, জিনিস কিনেছিল, টিনা কিনে দিয়েছে। টিনার দাদার লোন টিনা শোধ করছে। এগুলো ব্লগে তো কোনো প্রমাণ নেই, ব্লগে প্রমাণ নেই। কাক বক চিল শুকুনরা কিছু কথা ছড়িয়েছে, আর কিছু টিনা বলেছে না যে হাতে লেগেছে, সুতরাং সে একে তাকে ওকে মিথ্যে কথা বলে বেরিয়েছে। এই তো টিনার বাবার সম্বন্ধে বললো যে তেজপুত্র করেছে, আদৌ কি তেজপুত্র করেছে? করেনি তো। তো ভেতরে কি হচ্ছে না হচ্ছে, সে ব্লগার যখন ঢেকে রেখেছে, সেটা নিয়ে কথা বলার অধিকার আমাদের নেই। তবে টিনা যেভাবে মুখ খুলতে শুরু করেছে, টিনা কি বলছে, আমার বাবা মাকে নিয়ে এসে বললে আমি তো বারবার ক্লারিফিকেশন দেবো। টিনা যা বলার বলে দিয়েছে, একে পাত্তাও দেয় না। ও উস্কাচ্ছে, ও ভালো চায়। তোর ভাই ভালো চাইতে হবে না, তুই নিজের ভালো করে দেখাতো। এই আধবুড়ো বয়সে নিজের ভালোটা তো করে উঠতে পারলি না, নিজের পরিবারের সকলে সর্বনাশ করে বসে আছিস। কারণ মেজ বোনকে বেউড়ি বানিয়ে দিয়েছিস, বাপ মাকে এমন পজিশনে দেখিয়েছিস, লোকে তাদের নিয়ে কথা বলছে। শ্বশুর শাশুড়িকে বুড়ো বয়সে ডিস্টার্ব করেছিস, তাদের সন্তান কেড়ে নিয়েছিলিস, বুঝতে পারছিস? তো তুই নিজের সংসারের ভালো করে দেখা। টিনার ভালোটা টিনা খুব ভালো বোঝে, এবং আমরা 91,000 দর্শক, 1,000 বেড়ে গেছে, এটা 91,000 দর্শক আছি টিনাকে আগলাবার জন্য। একটা জিনিস দেখো, টিনা আজকে যে কথাটা শেষই হলো না, আজকে যে স্টোরি বেসড ওই ইয়েটা করলো, পিরিয়ডসের প্যাডের অ্যাডটা দিল, প্রমোশন করলো, কি সুন্দর না? ক্রিয়েটিভিটি খুলছে, মেয়েটার মধ্যে ক্রিয়েটিভিটি আছে। ও পেছনে পা ধরে ঝোলা মানুষগুলো চলে যাবে এই ভয়েই কিন্তু এই বৌদিবাজের বন্ধু ছটফট করছে। মাতালে এক পেগের বন্ধু, তো সেও মাতালেও মাতাল, তো দুজনের খুব মনের মিল। এ ছটফট করছে যে আওতা থেকে বেরিয়ে যায়। যদি বারবার সবাই গিয়ে বলো, টিনা এতবার ফ্ল্যাট বুক করেছো, ভুল করেছো, তোমাকে মাতাল বলেছে, ভালো কথা যে তুমি ধীরে সুস্থে কাজ করো, তুমি এখানে পড়ে থাকো। তোমরাই বলো তো, ওয়েস্ট বেঙ্গলে পড়ে থাকলে টিনার কি ভালো হতো? এবং টিনার সঙ্গে একটু পান থেকে চুম খসলেই ভিডিওতে দেখাবেন, এই কথাটা কে বলেছে? কোনো প্রমাণ আছে কি? কোনো প্রমাণ আছে? আজকে টিনার মা একসঙ্গে শুচ্ছে, টিনার বৌদি ছটফট করছে, মা দুলটা দিয়ে দিল, দেখলে ওই দুলটা ইমিটেশন কি সোনার বুঝতে পারছি না। টিনার ওই কানের ফুটোটা বন্ধ হয়ে গেছে। মা হিসেবে এখানে ভালো লাগছে না, সে তো পেটের সন্তান। আমার মা থাকলে, তোমার মা থাকলেও এইভাবে বলতো যে কানে দুল পড়ছিস না, কানে ফুটোটা বন্ধ হয়ে যাচ্ছে। সেইটাই তো টিনার মা বলেছে। আর ওর বৌদি কি ছটফট করছে, মা দিয়ে দিয়েছে, মাঠটা নিয়ে নিয়েছে, বুঝতে পারছো নেচারটা? কিন্তু টিনার মা পাত্তা দিল না। টিনার মা ওর বৌদির কথার সঙ্গে কারণ ওর বৌদিটার এটা স্বভাব আছে, যেই টিনা ব্লক করবে, টিনার মা ব্লক করবে, অসভ্যের মতো। দেখো, 1 বছর না 2 বছর হলো ওর বিয়ের, এইটুকু তো শিখে যাওয়া উচিত যে বাড়িতে ব্লগিং হলে চুপ করে থাকতে হয়। টিনার ছেলেটা অব্দি এইটুকু জানে, অসভ্যের মতো কানের কাছে বলতে থাকে, মা দিয়ে দিয়েছে, ওর দাদাকে উস্কাচ্ছে যে এক্ষুনি ঝগড়া করবে, মা দিয়ে দিয়েছে, কেন বৌদিকে মেয়েকে দিয়েছে। তো মায়ের জিনিসে মেয়েরও তো অধিকার, শুধু তো ছেলের বউয়ের অধিকার নয়। ছেলের বউয়ের তো একটা মা আছে, মায়ের জিনিসগুলো তো ছেলের বউ পাবে। তাহলে টিনার মায়ের কিছু জিনিস তো টিনার প্রাপ্য। তো যাই, ওটা ইমিটেশন না সোনার ভগবান জানে। কিন্তু টিনার বৌদির একটা দেখলাম। আর একটা জিনিস দেখলে, টিনা ওই প্রমোশনের ভিডিওতে কি বললো, আমি যদি রোজগার না করি আমাকে খাওয়াবার কেউ নেই। মায়া লাগে না শুনে? অ্যাকচুয়ালি এটাকে যদি কন্ট্রোভার্সির দিক দিয়ে দেখো, সেটা একরকম, কিন্তু আজকে টিনার বাবার তরফ থেকে কোনো দোষ নেই। উনি যতটুকু রোজগার করেন ওনার পরিবারকে দিয়ে যাচ্ছেন। ওনার স্ত্রী যদি পরকীয়া করতো, তাকে শেষে টিনার বাবা 1,000 টাকা দিয়ে যেত। যুক্তির মুখে না, যাকে দর্শকরাই দেবে। ও অ্যাকচুয়ালি দল তৈরি করছে, ও এক ধরনের দর্শককে তৈরি করছে, যারা টিনার মাকে ওই বাজে মেয়ে ছেলে লিখবে। কিছুদিন পরে এই জিনিসটাও থেমে যাবে। আজকে টিনা শ্বশুর শাশুড়িও একসঙ্গে থাকে না, তাই না? কখনো একসঙ্গে খেতে দেখি না, উঠতে দেখি না, বসতে দেখি না। অনেক ব্লগেই আমরা, হ্যাঁ একদম ইয়াং ব্লগার যারা হয় তাদের ব্যাপারটা আলাদা। যেমন ধরো এই মারিয়া পম্পম, এরা একদম সদ্য বিয়ে, এদের তো হানিমুন চলছে এখন, তাই না? যত মানে বয়স বাড়ে আলাদা হয়ে যায় মানুষ, আর ওদের তো মানে জন্ম আলাদা দেখে মনে হয়। তো যাই হোক, টিনা একটা জায়গায় বললো, আমি রোজগার না করলে আমায় খাওয়াবার কেউ নেই। আমার খুব খারাপ লেগেছে, কিন্তু সত্যিই তো কে খাওয়াবে বলো? ওর দাদার ঘাড়ে বৌদি কিন্তু বেশি। ওর দাদা সেই রোজগার নেই যে বৌদিকে পর্যন্ত মেনটেন করে। বাবার করে দেয়া বাড়ি, মায়ের টাকা দাদা পাচ্ছে, মা রোজগার করে দিচ্ছে, বোন রোজগার করে দিচ্ছে, বাবা রোজগার করে দিচ্ছে। ওর কি এখন বিয়ের যোগ্যতা আছে? যাই হোক, ওর বউটাকে মেনটেন করাই ওর পক্ষে যথেষ্ট শক্ত। টিনা যে বলছে আমি রোজগার না করলে আমাকে খাওয়াবার কেউ নেই, কে খাওয়াবে বলো তো? বাবার কি সেই রেটের মাইনে?
মাও তো বললো, ওর মাও বললো আমি তো সেই রেটে রোজগার করি না, তাই না? তো হ্যাঁ, সবাই মিলে ঠেকো দিয়ে চলে যেতে পারে। টিনাও কিছু কামালো, টিনার মা কামালো, টিনার বাবা কামালো, উনি পেনশনও পাবেন, টিনার ঠাম্মি পেনশন পাবেন, বুঝতে পারছো? আর টিনার দাদা খত করে যা পাচ্ছে কামিয়ে আনছে, সবাই মিলে চললে নৌকোটা চলবে। কিন্তু শুধু টিনা যদি কারোর ঘাড়ে এসে বসে তাহলে তো মুশকিল আছে না। প্লাস সেরকম মানসিকতাও আমরা কারোর দেখতে পাচ্ছি না তো। টিনা দিচ্ছে, ওর দাদা দিল না, তো এটা আমাদের প্রশ্ন। কিন্তু একটা জিনিস ভেবে দেখো, দাদার হয়তো যোগ্যতা নেই, এবং এইখানে ওর বাবা মার ভুল হয়ে গেছে, বিশেষ করে মার ভুল হয়ে গেছে। এই সময় ছেলের বউ আনতে হতো না। কিন্তু দেখো, টিনার দাদা তো 10 পেরিয়েছে, এটাও কমেন্ট বক্সে পেয়েছি, সত্য মিথ্যে জানি না। টিনার দাদা তো 10 পাস, সে অটোই চালাবে। সে আজকে 27 বছর বয়সে অটো চালাবে, 47 বছর বয়সেও অটো চালাবে। তাহলে এর বাইরে যোগ্যতা ওর কি গজাবে? তাই জন্য হয়তো ছোট বয়সে বিয়ে দিয়ে দিয়েছে, কারণ ও আজও 37 বছরের তাই থাকবে, 57 বছরেও তাই থাকবে, তাই না? তো বরঞ্চ এখন বয়সটা কম, বিয়েটা হবে, এরপরে তো আরো মুশকিল, তাই না? তো মা বাপের নজর থেকে, মায়ের নজর থেকে সে বিয়ে দিয়ে দিয়েছে, কারণ ও জানে আমার ছেলের এর বেশি কিছু হবে না। আমি কারো ক্ষতি চাইছি না, কিন্তু তোমরা জিনিসটা দেখো, ক্ষতি বলছি না। ধরো এটা পিয়নের মাইনে বাড়বে, কিন্তু তার ডেজিগনেশন কি বাড়বে? এটা নিয়ে আমাদের ইয়েতে অফিসের ডিবেট হয়েছিল। প্রমোশন কি বেশি চেয়ে দেবে? প্রমোশন দেয় লোকে, একটা পিয়নকে প্রমোশন দেবে, প্রমোশন লোকে দেয় তার যোগ্যতার বেসিসে, তার মানে কোয়ালিফিকেশনের বেসিসে, বুঝতে পারছো? কিছু জায়গায় প্রমোশন হয় না, হ্যাঁ মাইনেটা বাড়তে পারে। টিনার দাদার কেসটাও তাই। তাহলে সত্যিই তো মেয়েটাকে কে দেখবে বলো? আর কন্ট্রোভার্সির দিক থেকে দেখলে মনে হয় কারো সে মানসিকতাও নেই। আমার খুব খারাপ লেগেছে কথা শুনে। তো যাই হোক, মাতাল আবার কিন্তু টিনার পেছনে হাত ধুয়ে পড়েছে। মাতাল আর যুক্তির ওই জুবিন গর্জের যে যুক্তি, সেই তার টেন্ডেন্সিটা কি জানো তো? ও দর্শক তৈরি করছে টিনার মাকে খারাপ মেয়ে ছেলে প্রমাণ করার জন্য। টিনার বাবা 2-3টে কি পোস্ট দিয়েছে ফেসবুকে, সেটা নিয়ে যুক্তি বলতে পারছে না, কিন্তু যুক্তির হাড়চোষাটা নিয়ে যখন লোকে বলছিল ওই চোখে কি একটা পড়ে না, তার সঙ্গে গিয়ে হাড়চুষে এসছে, তখন যুক্তির কি বুক ফাটছে, এইটা ছাড়া যেন আর কন্টেন্ট নেই, এটা নিয়ে এক সপ্তাহ চলবে। তো যাই হোক, এই হলো গিয়ে ব্যাপার। আর এই মাতালি কন্টিনিউ টিনাকে ওই যে পুরুষ ঘটিত ব্যাপারটা, সেইটা থেকে বার করে আসতে দেবে না। ও হাসতে হাসতে মজা নিতে নিতে, টিনার কপালে এরকম কেউ আসবে না। টিনার কপালে এই বৌদিবাজের নোংরাময় লেখা আছে। বৌদিবাজ যদি একটু গায়ে হাত তোলা বা মদ খাওয়া শুধু এইটুকুতে থেমে থাকতো তাহলে হতো। বৌদিবাজ টিনার থেকে চুরিও তো করছে, তাই না? আর কিছু হলেই বৌদিবাজের মাথায় মদ খেয়ে উঠলো ভাই, তো গিয়ে 5টা লোককে গিয়ে ভেতরে সব কথা বলতে বসলো, বানিয়ে মিথ্যে কথা বলতে বসলো, টিনার নামে কলঙ্ক দিতে রইলো। এইরকম মানুষ কি জীবন সঙ্গী হতে পারে? তো যাই হোক, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো। কত রাত হচ্ছে দেখবো এখন, যদি পোস্ট করার হয় এখন করব, না হলে কাল সকালে পোস্ট করবো। চতুর্থী না, আজকে তো পঞ্চমী, কালকে ষষ্ঠী, মহাষষ্ঠী। খুব আনন্দ করো পূজা। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।